আসসালামু আলাইকুম। হতাশা এই কথাটা কেন বলতেছি? কারণ ফ্রিল্যান্সিং সেক্টরে হতাশার শেষ নাই। আর আমরা কেন হতাশ হই? প্রথমত হচ্ছে যে আমরা মার্কেট প্লেস থেকে বা আউট অফ মার্কেট প্লেস থেকে আমরা ইনকাম করতে পারি না। সো ইনকাম করাটা এতটা সহজ না। আমি আজকে আপনাদের কিছু কথা বলি, এই কথাগুলো যদি ফলো করেন তাহলে আশা করি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে জার্নিটা আপনার খুব সহজ হবে। প্রথমত হচ্ছে কোনো বায়ারই আপনার প্রফেশনাল কাজ ছাড়া আপনাকে পে করবে না, কারণ অন্যের পকেট থেকে টাকা আনা এতটা সহজ নয়। তো আপনার দ্বারা যদি কারো 10 টাকা লাভ হয়, সে আপনাকে 2 টাকা বা 4 টাকা সে আপনাকে দিবে, রাইট? সো আপনি ক্লায়েন্টের মার্কেটিং করবেন, ক্লায়েন্টের স্টোরে সেলস জেনারেট করবেন, এরপর ক্লায়েন্ট যখন প্রফিটেবল হবে সেইখান থেকে আপনাকে একটা স্মার্ট একটা স্যালারি বা স্মার্ট একটা অ্যামাউন্ট আপনাকে দিবে, রাইট? সো এই জন্য এই যে ক্লায়েন্টের স্টোরে সেলস জেনারেট করার মতো যে ক্যাপাবিলিটি বা যে স্কিলগুলো আছে, এগুলো আমাদেরকে জানতে হবে, আমাদের শিখতে হবে। আবার আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যখন ক্লায়েন্টের কাছ থেকে আমরা যখন অর্ডার পেতে চাই বা যখন ক্লায়েন্ট আমাকে মেসেজ করে, তো আমরা অনেকেই আছি ক্লায়েন্টের সাথে প্রফেশনালি কথাবার্তা বলতে পারি না, ক্লায়েন্ট কি বলে সেটা আমরা বুঝতে পারি না, ক্লায়েন্টকে সময় মতো রিপ্লাই করতে পারি না। এই বিষয়গুলো, এই দুর্বলতাগুলো কাটানোর জন্য আপনাকে অবশ্যই ইংলিশ কমিউনিকেশন যে স্কিলটা রয়েছে সেটা আপনাদেরকে করতে হবে। সর্বোপরি আপনাকে স্কিল করতে হবে, ধৈর্য ধরতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, কমিউনিকেশন স্কিলে বেটার হতে হবে। এই কয়েকটা জিনিস যদি আপনি প্রপারলি, যদি সঠিকভাবে আপনি যদি মেনটেন করেন, আশা করি আপনি ভালো কিছু করবেন। কারণ এই কয়েকটা জিনিস করার পরে যতটুকু সাপোর্ট দরকার, যে যে ওয়েগুলো দেখানোর, এগুলো আমরা আপনাদেরকে দেখাবো, আমরা আপনাদেরকে সাপোর্ট দিব। আপনার মনোবলটা শক্ত করে আপনাকে আগাতে হবে মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস। এখানে একটা জিনিস মেনশন করতে চাই, সেটা হচ্ছে বর্তমানে ফাইবারে কিন্তু সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দিচ্ছে না। এটার বিভিন্ন কারণ হতে পারে, এটা ফাইবার সব থেকে ভালো জানে। তবে আমার যেটা জানা মতে, আমি যেটা বলছি, হয়তোবা সেলারের সংখ্যা বা বায়ারের সংখ্যা, এই দুইটা জিনিস মার্কেট প্লেস সবসময় ব্যালেন্স রাখার ট্রাই করে। যদি সেলারের সংখ্যা বেড়ে যায় তাহলে সমস্যা, বায়ারের সংখ্যা বেড়ে গেলেও সমস্যা। আবার আরও অনেক দিক আছে, যেমন ধরেন যে একটা প্রফেশনাল যদি অ্যাকাউন্ট আপনি না করেন, অ্যাকাউন্টটা ভালো মতো সেট আপ না করেন, সেখান থেকেও অ্যাপ্রুভালের পসিবিলিটি অনেক কম থাকে। তো প্রফেশনাল সেট আপ করতে হয় কীভাবে, এগুলো তো আমরা কোর্সে দেখাই দিব, রাইট? সো এই বিষয়গুলো আমাদের একটু ফোকাস রাখতে হবে। এই বিষয়গুলো যদি ফোকাস রেখে আমরা যদি আগাতে পারি, তাহলে আশা করা যায় আমরা ভালো কিছু করতে পারবো। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ডিজিটাল মার্কেটিং যদি শিখে আপনি যদি ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার করতে চান, তাহলে আমার ব্যাচটা আমি 100% রেকমেন্ড করি। আমি নিজেও একজন ফ্রিল্যান্সার, বা আমি নিজেও এক মার্কেট প্লেসে এবং আউট অফ মার্কেট প্লেসে কাজ করে যাচ্ছি অনেক বছর ধরে। ধরেন 3 থেকে 4 বছর যাবত আমি এখানে কাজ করে যাচ্ছি। সো আমি জানি অ্যাকচুয়ালি এখানে একটা স্টুডেন্ট কী প্রবলেম ফেস করতে পারে, বা বাইরের সাথে কীভাবে কমিউনিকেশন করতে হয়, একটা প্রজেক্ট কীভাবে ডিলিং করতে হয়। তো টোটাল বিষয়গুলো, কনসেপ্টগুলো আপনাদের সাথে আমি ইনশাল্লাহ ক্লিয়ার করবো আমাদের এই কোর্সে। 134তম ব্যাচের শিডিউলটা হচ্ছে শনি সম্বুধ রাত 9টা থেকে 10টা পর্যন্ত। পারফেক্ট একটা সময়, যারা স্টুডেন্ট আছেন বা যারা জব হোল্ডার আছেন, উভয়ই চাইলে এই ব্যাচে যুক্ত হতে পারেন। ভর্তি হওয়ার জন্য নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, অথবা আমাদের পেজে মেসেজ করতে পারেন, বা মার্কেটিং কনসালটেন্ট যারা রয়েছে তাদের সাথে কথা বলে আপনারা আপনাদের আসনটি নিশ্চিত করতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।